আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লেয়ার মুরগির বাচ্চার 14 দিন বয়সে আমরা গাম্বুরো ভ্যাকসিনটা করছি। ভ্যাকসিনটার নাম হচ্ছে গাম্বুমেট প্লাস ভ্যাকসিন, ইনসেপ্টা কোম্পানির। যারা অল্প মুরগি পালেন এবং কি বেশি মুরগি পালেন, ভ্যাকসিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই লাইভ ভ্যাকসিনগুলোর দিকে খুবই নজর দেওয়া উচিত, যাতে করে আপনাদের মুরগির যাতে কোনো সমস্যা না হয়। যেহেতু আমাদের লেয়ার মুরগিটা লং প্রসেসিং, অন্যান্য মুরগি যারা পালছেন, লালন পালন করছেন, তাদেরও এই বিষয়টা দেখা জরুরি, কারণ কি এই ভ্যাকসিন কিন্তু সব মুরগিকেই করা হয়। 14 দিন বয়সে আমি গাম্বুরো ভ্যাকসিনটা করছি। এই ভ্যাকসিনটা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি লাইভ ভ্যাকসিনটা খুবই 24 ঘন্টার ভিতরেই কিন্তু কার্যকারী ভূমিকা রাখে। তো এর জন্য মূলত প্রসেসটা কি আপনাদেরকে দেখাচ্ছি। এই লাইভ ভ্যাকসিনটা মূলত ব্যবহার করতে হবে মূলত খুব সকালে রোদ ওঠার আগেই। এর আগেও আমরা ভ্যাকসিনগুলো ব্যবহার করছি। প্রত্যেকটা লাইভ ভ্যাকসিনই একই সিস্টেমে আপনারা ব্যবহার করবেন। এর আগের ভিডিওতেও আপনারা অনেকে দেখেছেন, যারা নতুন দেখছেন তাদেরকেও দেখাচ্ছি যে ভ্যাকসিনটা আসলে কীভাবে ব্যবহার করা হয়। ভ্যাকসিনটার ভিতরে একটা ট্যাবলেট থাকে, সেটা হচ্ছে পানির সাথে ভালো করে ঝাঁকি দিয়ে নিলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। ভিডিওটা দীর্ঘায়িত করব না, ভিডিওটি শর্টকাটের ভিতরে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নতুন খামারি যারা আছেন তারা লাইভ ভ্যাকসিন কিন্তু ফজর নামাজের পর করবেন। তারপরেও কিছু কথা বলে নেই, অবশ্যই 2 থেকে 3 ঘন্টা পানির পিপাসা মুরগিকে লাগাবেন। মুরগির পানির পিপাসা লাগলে কিন্তু ভ্যাকসিনটা খাবে। ভ্যাকসিনের কার্যকারিতা পানিতে মেশানোর পর দেড় ঘন্টার ভিতরে কিন্তু আপনাদেরকে খাওয়াতে হবে। যদি 1.5 ঘন্টার ভিতরে খাওয়ান তাহলে ব্যাপক কার্যকারিতা লাভ করবে, আর 1.5 ঘন্টার বেশি হয়ে গেলে ভ্যাকসিনটা কিন্তু নষ্ট হয়ে যায়। সেদিকে আপনাদেরকে সচেতন থাকতে হবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, পানির জিঙ্কারগুলোকে প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নেবেন, এবং কি রাত্রে যেদিন ভ্যাকসিন করবেন সকালে এর আগের দিন রাত্রে খুবই কম পানি দিবেন, যাতে করে 3 থেকে 4 ঘন্টা বা ভোরে 5টা-6টার দিকে খেয়ে ফেলে তারপর ফজর নামাজ পড়ে আপনারা ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ খুবই ভালো ফলাফল পাবেন। আর এই ভ্যাকসিনটা হচ্ছে আপনার 1000 লাইভ ভ্যাকসিন, তো 1000 এলাকা ভিত্তিক 1000 ডোজের ভ্যাকসিনটা আপনি 900-950 টাকা এরকম পেয়ে যাবেন। আর বেশি ডোজ নিলে 2000-2500 ডোজ নিলে আরও কিছু কম পাবেন। আর মূলত যদি আপনি ভ্যাকসিনটাকে যখন আপনি ব্যবহার করবেন, তখন ভ্যাকসিনটার গায়ে দেখবেন যে আসলে কোনো যেই ডেট আছে সেই ডেটটা আছে কি না, নাকি ডেটটা চলে গেছে। নষ্ট ভ্যাকসিন দিলে কিন্তু আপনাদের খুবই সমস্যা হবে। ভ্যাকসিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ভ্যাকসিন যদি আপনি সঠিক সময়ে যদি দিতে পারেন, সঠিক সময় দেওয়ার পরেও যদি ভ্যাকসিনটা যদি মুরগির শরীরে বডিতে গিয়ে যদি কাজ না করে, তাহলে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে। আর আপনাদের আরেকটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন, ভ্যাকসিন করার আগে এবং পরে কখনো স্প্রে ব্যবহার করবেন না। এটা আমি সবসময় বলি, স্প্রে ব্যবহার করলে কিন্তু ভ্যাকসিনের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আর যারা অল্প সংখ্যক ঘরোয়া পরিবেশে মুরগি লালন পালন করেন, তারা এই ভ্যাকসিনগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে আপনারা কম ভ্যাকসিন পেয়ে যাবেন, কম মুরগির ভ্যাকসিনগুলোও পেয়ে যাবেন। 300-200 যারা 50টা মুরগিও লালন পালন করেন, এই ভ্যাকসিনগুলো করে নেবেন। কারণ কি অনেকেই এবছর অনেক মুরগি, হাঁস, বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া কিন্তু মারা গেছে। আরেকটা জিনিস ছোট্ট করে বলে নিই, আপনারা কখনো হাঁসের সাথে মুরগি পালবেন না, মুরগির সাথে হাঁস পালবেন না। হাঁস এবং মুরগি এইগুলো কিন্তু একসাথে পালা যায় না, এগুলো বিভিন্ন ধরনের সমস্যা হয়। কারণ কি বিভিন্ন ধরনের হাঁস এমন একটি জিনিস, সেটা হচ্ছে নোংরা পানিতে নোংরাভাবে এরা চলাফেরা করে। কিন্তু মুরগি একটু ভালো পরিষ্কার রাখার চেষ্টা করবেন, সেখানে লালন পালন করার চেষ্টা করবেন। আর ভ্যাকসিন দেওয়া হয়ে গেলে ভ্যাকসিনের পানিটা যদি 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে খেয়ে ফেলে, ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর আপনারা ভিটামিন AD3টা ব্যবহার করতে পারেন। ভিটামিন AD3টা ব্যবহার করে মুরগির দুর্বলতাটা কেটে যাবে, অথবা ভিটামিন B1 অথবা B2 আপনারা ব্যবহার করতে পারেন। এই ছিল মূলত আজকের ভিডিও। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।